11:15 বাজে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর করছি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। সকালে উঠেছি আজকে অনেক আগে, 8টার সময় উঠেছি, উঠে ব্রেকফাস্ট করেছি। এই যে বাবা আজকে এনেছে আলু ভাজা আর হাত রুটি এতে আছে, তো ওই দিয়ে ব্রেকফাস্ট করলাম। মেয়ে উঠলো 10টার দিকে, ওকে ব্রেকফাস্ট করালাম, করিয়ে আমার যা কাজ থাকে ডাস্টিং করা, বিছানা গুছানো, সেগুলোকে করলাম। আর প্রচুর রোদ উঠেছে, তো সকালে কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি। সব কাপড় রোদ খেয়ে নিয়েছে, এবার খালি তুলে দেবো। রোদ চলে গেছে কিন্তু ভালো রোদ খেয়েছে, তো তুলে দেবো এবারে। আর যেহেতু বাবার আজকে ছুটি, তাই মেয়েকে নিয়ে গেল ওই ঘরে ব্রেকফাস্টের পরে। ও ঘরে গিয়ে এবারে খেলা করছে আর আমি করছি একটা জিনিস, চলো একটু শেয়ার করি। এখানে ভাত ফুটছে, এখানে আলু ভাজা হচ্ছে, এতে আছে মাংস, এটা হচ্ছে পেঁয়াজ। আজকে বানাবো, বুঝে গেছো, থাক পরে বলি। তোমরা বুঝে গেছো, যখন বুঝে গেছো, আর না বুঝলে পরে বলি। আগে রেডি করে নিই, তারপরে বলি। ওই জন্য আমি করছি। আর বাবুর জন্য একটা ভাজি হয়ে গেছে, সেটা হলেই হয়ে যাবে। তো ঠিক আছে, আগে এগোই, তারপরে ফিরে আসছি। মাংসটা হচ্ছে, এটা হলেই সাজাবো, দমে দেবো। আর এইদিকে সমস্ত কাপড় চোপড় আমি তুলে পাট করে নিলাম। এবার এটা জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। 2টো বাজতে 5 মিনিট বাকি। আর রান্না বান্না বলতে মেয়ের শসা, আমাদের রায়তায় জল একটু নাড়তে হবে। এইদিকে আছে ভাত রেখেছি, বাবাকে দিয়ে নেই, মেয়ে আর বাবার জন্য। এই যে গাজর আলু ভাজি মেয়ের বাবার জন্যে। এই যে তরকারিটা একটু রেখেছি। আর এই যে দেখতে তো সেই হয়েছে, এবারে খেয়ে বুঝতে হবে কেমন হয়েছে। গন্ধ থাকতে যাচ্ছে বলো, এবারে খেয়ে বলতে হবে কেমন হয়েছে, ভালো খারাপ না মোটামুটি। কারণ 5.5 বছর পর বানালাম, 5.5 বছর পর। মেয়ের জন্য বানাতেই পারতাম না, একটু ঝামেলা তো এগুলো। ঠিক আছে, দুষ্টুটাকে খাওয়াতে বসি, আমরাও খাই, খেয়ে দে টেস্ট করে তারপরে করি। সন্ধ্যেবেলা মেয়েকে খাইয়ে ফ্রেশ করিয়ে ও খেলা করছে। আর মা আর মাসি গেছিলো আমাদের নিচে, ওই সে আমার বন্ধুর বাবাটা মারা গেল না, তো ওর বাবার আজকে 40-এ ছিল, তাই গেছিলো প্রার্থনায়, এই এলো। আর আমি আমার একটুখানি কাজ করছিলাম, এখন মেয়ের জল ফুটাতে বসাবো। এই যে লুচি, আলুর দম, মিষ্টি, সিঙ্গাড়া, নিমকি এই দিয়েছে মায়ের আর মাসি। আর এই যে বিরিয়ানি কিন্তু সব ঠিক হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটা জিনিস, সেটা হচ্ছে একটু নুন কম হয়েছে। কারণ এত বছর পর বানাচ্ছি তো, আমার না খেয়ালই ছিল না যে সিদ্ধ করার সময় চালে একটু নুন দিতে হয়। যখন মা ফ্যান গেলে দিয়েছে তখন আমার মাথায় এসছে, আর তখন মাথায় আসলে কি হবে যে চালে একটুখানি নুন দিয়ে সিদ্ধ করতে হয়, এটা একদম খেয়াল ছিল না। এত বছর পর বানাচ্ছি তো, প্রায় বানালে একটা মনে থাকে। তখন খেয়ে মানে চোর পালালে বুদ্ধি বাড়ে আর কি, তখন আর কি হবে, তো অলরেডি ফ্যান গেলে দিয়েছে, তো ওইভাবেই বানিয়েছিলাম। তো দুপুরবেলা তো তরকারি দিয়ে, ওই তরকারি ঝোলটা দিয়ে খেয়েছি। এখন একটুখানি নুন দিয়ে গরম করব, ওই মানে কড়াইয়ে গরম করব না, ওই গরম ভাপে বসাবো। আমি ভাপে বসে, ওতে গরম সুন্দর হয়, তো নুন দিয়ে গরম করবো। নালে একদম ঝরঝরে ফ্যান্টাস্টিক হয়েছে, খুব সুন্দর হয়েছে, শুধু নুনটাই গড়বড় হয়েছে। তো এখন সেটাকে আমি করবো, গরমে বসাবো। এখন না, একটু পরে মা ওইগুলো খালি করছে, তো যাই আমি গিয়ে ওটা ফুটাতে বসাই। 10টা বাজতে 10 মিনিট বাকি। এই যে দুষ্টুটা সারাদিনে এখন বসেছে পটি করতে, আজকে সারাদিন পটি করে। পুরোটা দেখাচ্ছি না, শুধু ওর মুখটাই দেখাচ্ছে। দুষ্টু আর এই যে সব খেয়ে খুয়ে এইটুকুনি বেঁচেছে, একটু রাইস আর একটা অর্ধেক আলু। আর মাংসের কারিটা আছে, আমাদের মাংস আছে মনে হয়, আলু আছে। ঘন হয়ে গেছে, অনেক ঝোল ছিল, জাল দিতে দিতে কি সুন্দর ঘন হয়ে গেছে, টেস্ট হয়েছে ওটা। আর আমার সব থেকে এবারে নুন দিতে আবার একদম ঠিক হয়ে গেছে। কিন্তু আমার মেয়ে যে খেলো,
এবেলা অতটা খেলো না, অনেক টুকটাক খেয়েছে সন্ধ্যাবেলা, তাই ঠিক করে খেলো না, দুপুরবেলা খেয়েছে। বেশি রিচ হয়নি তো, ওই জন্য ও ঘরের বিরিয়ানিটাই ভালো খায়, বাইরেরটা ঝাল হয় তো বেশি খেতে চায় না, ঘরেরটা দেখেছি ভালো খায়। তার দিকে ওই যে আমার বাচ্চা খেয়েছে যে, তাই অনেক ভালো। আমি সাদা ভাতও বানিয়েছিলাম, আমার বাচ্চা মানুষ যদি না খায় তখন আমি ওকে কী দেবো। আমার বাবাও খায়নি বিরিয়ানি, তো দুজনের জন্য, দাদু নাতনির জন্য সাদা ভাত আর তরকারি ছিল, গাজর আলু ভাজি। এখন সবার খাওয়া হয়ে গেছে, ওটা দুষ্টু করছে আর কি, গরম লাগছে বাবা, রোদ উঠেছে না, গরমটাও লাগছে, মাঝামুঝি চলছে। তারপরে ফ্রিজে ঢুকাবো এইগুলো, কাপড় তুলবো, এই আর কি, ফ্রেশ করবো, পটি করছে। খুব সুন্দর হয়েছে, অনেকদিন পরে বানালাম, প্রায় 5.5 বছর। ঠিক আছে, ব্লগটাকে আজকে এখানে শেষ করছি, আগামীকাল আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, পারলে শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই, আগামীকাল আছে একটা নতুন ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো।